আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, এই দেশ সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। সেনাবাহিনীকে নিয়ে চক্রান্ত করলে এর ফল কি হবে তা নিজেই জানিয়েছেন সেনাপ্রধান। যে চক্রান্ত হয়েছে তার ফল ভোগ করতেই হবে, এমন হুঁশিয়ারি দেন। জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো, কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাই। মাত্র একদিনেই বদলে গেল সব দৃশ্যপট। সেনাবাহিনীকে নিয়ে হাসনাত যে হুমকি দিয়েছিল তাই কি কাল হয়ে দাঁড়ালো? হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত এখানে কোনো পিছু আসার কোনো পথ নেই। এই যে খুব অল্প সময়ের ব্যবধানে হাসনাত জানিয়ে দিলেন সেনাবাহিনীর প্রতি পূর্ণ আস্থা রয়েছে তার। আমরা সেনাবাহিনীর পক্ষেই রয়েছি, এমনও বক্তব্য দেন। আমাদের কোটা সংস্কার আন্দোলনের জন্য এরা মাঠে নেমেছে। সার্জিসও জানান সেনাবাহিনীর সাথে তাদের কোনো দ্বন্দ্ব নেই, বরং সেনাবাহিনীকে নিয়ে তারা চলতে চায়। এদিকে হাসনাত আব্দুল্লাহ বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয় নাই, এটি শিষ্টাচার বর্জিত বলেও মন্তব্য করেছেন এনপিসিসির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। হাসনাত আব্দুল্লাহ যে রাষ্ট্রের বিভিন্ন যে কমিটির সাথে যে মিটিংগুলো করেছেন, তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয় নাই। আমরা মনে করি এটা শিষ্টাচার বর্জিত একটি স্ট্যাটাস হয়েছে। তবে সেনাবাহিনীকে নিয়ে হাসনাত যে মন্তব্য করেছে তাতে ক্ষোভে ফুঁসছে সেনা সদস্যরা। এরই মধ্যে নানা স্থানে শুরু হয়েছে অভিযান।